শুক্রবার জুমার নামাজের ঠিক পরেই কেঁপে ওঠে ঢাকাসহ দেশের অনেকগুলো জেলা। এদিন দুপুর ১টা ৫২ মিনিটে ৫.৪ মাত্রার এক মাঝারি ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো জেলায়। বিশেষ করে আশাশুনি ও তালা উপজেলায় সৃষ্টি হয় ভয়াবহ আতঙ্ক। সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই রুদ্ধশ্বাস মুহূর্তের দৃশ্য। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি, মসজিদ ও শপিং মল থেকে বাইরে বের হয়ে আসেন মানুষজন। বিশেষ করে নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়েন। তীব্র ঝাঁকুনিতে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কৃষক ইসমাইল সর্দারের ঘরের টালির ছাউনি ভেঙে চুরমার হয়ে যায়। এছাড়া সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামে শুভমণ্ডলের বাড়িসহ বেশ কিছু স্থাপনার দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এইরকম ভূমিকম্প আমার পরে এখন এই গ্রামে হয়ে গেলই, আমরা তো সব ঘরের ভিতরে বিশাল আতঙ্কে মরিয়ে গেছি। আমাকে কী হবে তার ঠিক নেই। মানে ওপরওয়ালা নিশ্চয় ধরো থেমে গেছে বলি আমার বিশাল ধরনের ক্ষতি আরও হয়নি, এই পর্যন্ত যা ক্ষতি হয়ে যায়। আমরা আজ শুক্রবার নামাজ পড়ছিলাম, নামাজ পড়ি বেরোবার মতো ভূমিকম্পটা হয়েছে। ভূমিকম্প আসি দেখে যা আমাদের পাশে মসজিদ থেকে শোনা যেতেছে ঝুমঝাম করে আমি পড়ছি, আর আমরা তো ওখানে মসজিদে কাবাকাবি করতেছি। এই পড়ি আসি দেখি যে সমস্ত সব পড়ে গেছে। আমরা তো সব আতঙ্ক হয়ে গেছে, কিরা অনেকে লাফালাফি করি ঘরের মধ্যে থেকে। এই তাছাড়া কী করে, এই বিশাল আমার একটা ক্ষতি হয়ে গেল। এই মেলা খোলা গোয়াল রান্নাঘরের এই সব পড়ে গেল, চাল টাল সব ভেঙে গেল। এই সাতক্ষীরার কলরোয়া উপজেলার কাপড়পট্টির স্টার ফ্যাশন নামক একটি কাপড়ের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কেনাকাটা চলাকালীন হঠাৎই সবকিছু দুলতে শুরু করে। এ সময় ক্রেতা বিক্রেতারা দোকানের বাইরে ছুটতে থাকেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই কম্পনকে মাঝারি বললেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর মতে এর মাত্রা ছিল ৫.৩। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন আখতার জানান, কম্পনটি পরপর দুইবার অনুভূত হয়েছে। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাতেও মিয়ানমার সীমান্তে ৫.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।